আইপিএল হলো ভারতবর্ষ জিতলো। হাইকোর্টের উকিল মোফাক্কেরুল ইসলাম ওনার পোস্টে আমরা মুসলিম আছি না ভারতীয় জানি না, তবে কি সেটা করা ঠিক ছিল? আপনারা বলেন কি করা প্রয়োজন? কমেন্টে খারাপ মন্তব্য, আর এই মন্তব্যে আমি সাপোর্ট করি না, কিন্তু কি করব। তো বিষয়টা হলো এমন, আইপিএল জিতেছে ভারতবর্ষ, খুশি আমরা ভারতীয়। মোফাক্কেরুল ইসলাম দা পোস্ট করেছিল, যিনি হচ্ছেন হাইকোর্টের উকিল। তো সেই পোস্ট আমার কাছে আসে এবং সেই পোস্টে আমি কমেন্ট করি ভারতবর্ষ জিন্দাবাদ, এবং আমরা ভারতীয় খুব খুশি যে আইপিএল জিতেছে এবং ভারত আছি এটাই গর্ব। আমি কমেন্ট করেছিলাম জাস্ট, তারপরে সেই কমেন্টের রিয়েক্ট কমসে কম 300+, এবং কমেন্টের রিপ্লাই কী আছে দেখাচ্ছি উপরে তোমাদেরকে। দেখেন উপরে কমেন্ট পড়েন, জাহাঙ্গীর আলম নামে রিপ্লাই করেছে, ইন্ডিয়াতে কোটা মুসলিম প্লেয়ার খেলা বলতে পারো, মানে কোটা মুসলিম প্লেয়ার খেলে বলতে পারো। তারপর দেখেন উপরে কি লিখছে, মাসুদ আহমদ, ভাই আপনার বাচ্চা কবে হবে? হয়ে গেছিল 6 মাস আগে, ভাবো। এমডি লিমন বলছে, দেখো কমেন্টে তোমরা দেখতে পাচ্ছ, এমডি লিমন বলছে এদের জন্মস্থান ভারত হওয়া উচিত ছিল, তার কারণ হচ্ছে এরা জয় শ্রীরামের ভক্ত। আমি বলতে চাই, আমি বলি লিমনকে, তুমি পাকিস্তানি আছো না বাংলাদেশে জানি না, আমরা হচ্ছি হিন্দুস্তানের একটা, মানে ভারতবর্ষে একটা মুসলিম, সেটা হিন্দু হোক বা মুসলিম হোক জানি না, আমাদের দল আইপিএল খেলেছে, আমরা জিতবো, আমরা জিতেছি এবং আমরা পোস্ট করেছি। তাতে এই সমস্ত কমেন্টের কি প্রয়োজন ছিল? এই সমস্ত মন্তব্যর কি প্রয়োজন ছিল বলো? আমি জানি না এরা ভারতীয় কি না, তবে আমার বিশ্বাস এরা বাংলাদেশি বা পাকিস্তান কোথাও থেকে কমেন্ট করছে, কিন্তু পাকিস্তানের তো বাংলা জানে না লিখতে। তবে এই কমেন্টগুলো বাংলা পিওরলি এসছে বাংলা, তার মানে হচ্ছে আমার ভারতবর্ষের মধ্যে কেউ হতে পারে। দেখো ভাই, তোমাদেরকে একটা কথা বলি, মনে রেখো, তোমরা যেই দেশে থাকো না কেন, নিজের দেশের গর্ব, কে মুসলিম কে হিন্দু কে আছে না আছে সেটা দেখে লাভ নাই। মোহাম্মদ শামি খেলেছে তো, আরে ভাই এক বিহারি সাপ্পে বাড়ি বলে না, তো আমাদের মুসলিম আর হিন্দুর ব্যাপার না, তো টিম এগিয়ে আছে। মোফাক্কেরুল ইসলাম হাইকোর্টের উকিল, উনি একজন ভালো মন্তব্য করে কমেন্ট করেছে, আমাকে ভালো লেগেছে, সেটা আমি ভারতবর্ষ জিন্দাবাদ বলেছি। তাহলে কি হয়ে গেল? বলে ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতে থাকতে বলে জয় শ্রীরাম বলতে হবে? কে বললো ভাই? নিজের পাওয়ার ক্ষমতা আছে, আমি ভারতবর্ষ জিন্দাবাদ 100 বার বলবো, তাতে আমার অধিকার দিয়েছে। এবং আরেকটা জিনিস কি, আমরা ভারতীয়, আমরা কারা? ভারতীয়, এই কথা বলে আরও মনে হচ্ছে রেগে গেছে। তো কি বলবো, এই সমস্ত কমেন্ট, আমরা এরা মুসলিমই আছে জানি না ভাই, তোমরা কোথা থেকে আছো জানি না, আমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। যারা এই সমস্ত মন্তব্য ভারতের মুসলিম বা হিন্দুদের মনে থাকে বা রাখে, তাদের কাছে অবশ্যই শেয়ার করে পাঠিয়ে দিবে কি আমরা একজন ভারতীয় নাগরিক, এবং হিন্দু হোক বা মুসলিম হোক, কেউ যদি কোনো কথা বলে সেটাকে বিরোধ করতে এগোতে হবে এবং ভালোভাবে আমাদেরকে চলতে হবে। সে আইপিএল হোক বা যে কোনো কিছু হোক, কেউ যদি খেলে, এক জাত হোক বা অন্য অপর জাত হোক, তাদেরকে আমরা সাপোর্ট করব, এগিয়ে নিয়ে যাব। কোনো হিন্দু কোনো মুসলিম কেউ কিছু চলবে না, আমরা সবাই ভারতীয়, এই মেন্টালিটিটা থাকতে হবে, মনে রেখো। জাহিদ ইসলাম কমেন্ট করছে, উপরে দেখতে পাচ্ছেন, জাহিদ ইসলাম বলছে এটা আমার চাই যে ইন্ডিয়া জিতুক কিংবা মুসলিম যেই খেলুক, বাস ইন্ডিয়া জিতলে আমরা খুশি। এটা মন্তব্য খুব সুন্দর আছে। আপনি একবার মোফাক্কেরুল ইসলামের পোস্টে গিয়ে দেখেন যে কীভাবে কমেন্ট রিপ্লাই, আমি জানি না ভাই এই কমেন্ট করার পরে যে এতটা মানুষ রিয়েক্ট আসবে আর রিপ্লাই আসবে আমি জানি না, তবে কতটা সঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। চলে না আরও একটু জানাই, আমি একটাই বলি, আমরা ভারতীয় নাগরিক, মুসলিম হিন্দু জানি না, এগুলো কিছু করে লাভ নাই। ব্লাড সবার কাছে একটাই আছে, রেড ব্লাড, সেটা আমাদের কাটলে সব রক্তই বেরোবে। তবে আমি চাইছি ভালোবাসার মাধ্যমে সবাই মিলেমিশে থাকো, এক অন্য অপর জাতকে সম্মান করো, তো তুমি সম্মান পাবে। জানি না এই খেলাতে কী হয়েছে বা ইলেকশনে কী হয়েছে জানি না, তবে আমরা একটা সাধারণ নাগরিক, সেই সাধারণ নাগরিক হিসাবে আমরা মনের মন্তব্য কমেন্টে সোশ্যাল মিডিয়াতে দিই বা ভিডিও তৈরি করি, তোমাদের ভালো না লাগতে পারে। তো এই জন্য বলি তোমাদেরকে,
অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও এবং সেই বিরোধগুলো করো যেগুলো তোমার নজরে খারাপ দেখায়। সো নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি ভালো লাগে থাকে এই ভিডিওতে ভিউ আসে তাহলে আবার নেক্সট টাইম আমি এরকমই ভিডিও দিব। সো দেখতে থাকো।